বিশ্বনবী বলছেন, যে ঈমান ইহতেসাবের সঙ্গে 30টা রোজাকে রেখে নিল বা 29টা, তার বিগত জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কোন মুফাসসিরিন বলছেন সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর কি বলল, কিয়ামাল লাইলি বলতে মানে তারাবি যে পড়লো 8 রাকাত, প্রতিদিন কামাই করলো না, কোয়ান্টিটি রেখে দিল। আর কিয়ামাল লাইলাতুল কদরে, লাইলাতুল কদর গুলোকে যে জাগলো, আল্লাহ নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বে যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। আবার কারো কারো সব নয়, মিন জামবি বলতে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। এখন সহজ ভাষাতে দুটি কথা বলি। রবিবার থেকে রোজা শুরু, যেদিন রোজা শেষ হবে ঈদের নামাজ পড়ে নিব, গোটা মাসটা রোজা রেখে নিব, জীবনের গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করলো না? দেখেন কত খুশি হয়ে গেছেন আপনারা। আমি আরেকবার বলছি, কে বিড়ি ধরিয়ে দিয়েছে? বিড়ির গন্ধ আমি নিতে পারি না। আরে সুবহানাল্লাহ, পেছনেই কেউ বিড়ি ধরিয়েছে। ভাই যে বিড়ি খেয়েছিস বিড়িটা ফেল, আল্লাহ তোকে তৌফিক দেখ, জাহান্নামে গিয়ে বসে খাবি, ওখানে আগুনও পাবি বিড়িও পাবি। বিড়িটা ফেল। তোকে এখন বিড়ি খেতে মন গেল? ছি 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 না, এখনো গন্ধ যেত না। এ ব্যাগ কার? বলে রেখে দিয়ে চলে গেছে নাকি? ভালো হলো, আমি একটা ব্যাগ পেয়ে নিয়েছি। হ্যাঁ না, বিড়ির গন্ধ একদম নিতে পারি না, এত কষ্ট হয়। এবার এখানে একটা যুক্তি কথা বলছি, রোজাতে গুনাহ মাফ, ঠিক আছে না? আর আল্লাহ রসুল বলেছেন, হাদিসটা বুখারী মুসলিমের হাদিস, পৃথিবীর কারো কাটার ক্ষমতা নাই, কোনো মুফাসসির, কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো বক্তা কাটতে পারবে না। এটাই হাদিস, এটাই ঠিক। তাহলে সারা বছর আর নামাজ পড়ে কি হবে? চালাও, চুরি করো, বাটপাড়ি করো, বেঈমানি করো, লুচ্চামি করো, রান্ডিগিরি করো, বেশ্যাগিরি করো, আর যেখানে পাবে ডাকাতি করো, সুদ খাও, লুটে লাও, লুটেরাও হয়ে যাও, যা পারবে তাই করো। আর পশ্চিম দিকে যখন রোজার চাঁদ উঠে যাবে, গোসল করে মসজিদ ঢুকে পড়ো, আর ঈদের নামাজ পর্যন্ত রোজা রেখে লাও, জীবনের গুনাহ মাফ। কি বলেন? কথা বলে না? হবে কি হবে না? আরে গুনাহ মাফ হবে রোজাতে? আপনি না বলছেন কেন? নতুন বুদ্ধি বার করছেন কেন? হবে মা, চালান, লুটালুটি শুরু করে দেন। হ্যাঁ, যে যাকে পারবে মার্ডার করে, ছিনতাই করে, টাকা পয়সা করে লাও, সুদ খেয়ে, আবার সামনে বছর রোজা রাখবে, মা সব ক্লিয়ার। বাস দেখেন, একটা হচ্ছে শর্ত, একটা হচ্ছে মাশরুত। যখন শর্ত চলে যাই তো মাশরুত অটোমেটিক চলে যাই। এই কথাটা বুঝতে পারছেন? ইজা ফাতা শর্ত ফাতা মাশরুত। এটা শর্ত কেমন, একটা উদাহরণ দিয়ে আপনারা আমার দিকে ধ্যান দেন। আপনারা বলেছেন যে মাওলানা আপনি রমজান মাসে আমাদের এই ওয়াক্তিয়া মসজিদে তারাবি পড়ান। আমার সঙ্গে কথা হলো, কি কথা হলো, যে 30 দিনের তারাবিটা আমি পড়াবো। আপনারা বললেন যে আপনাকে ইনশাআল্লাহ 30,000 টাকা দিব, যান খুশি হয়ে। তাহলে আমার ওয়াদা তারাবি পড়াবো, আপনাদের ওয়াদা টাকা দিব, দুজন ওয়াদাতে দায়বদ্ধ হয়ে গেলাম। আমি একটাও তারাবি পড়াইনি, একটাও পড়াইনি। ঈদের দিনে টাকা নিতে এসছি, যে আমার সেই 30,000 টাকাটা। তখন আপনাদের কমিটি বলছে আপনি যে তারাবি পড়াননি, আমি নাই ওয়াদা খেলাপ করেছি, তোমরা কেন করবো? হিসাব তো মিলছে না। আমি নাই বেঈমান হলো তো তুমিও বেঈমান হয়ে যাবে আমার দেখা দেখে। তোমরা ইমানদার থাকো, টাকা দাও। আচ্ছা হবে? বলেন হবে? ওয়াদা আমি খিলাফ করেছি, এই জন্য আপনার ওয়াদা খিলাফ হচ্ছে না। আমি যখন নামাজটা পড়ালাম না, অটোমেটিক তখনই টাকাটা আমার বাতিল হয়ে গেল। ওই নামাজের ওপরে শর্ত ছিল, তেমনি রোজার দুটি শর্ত আছে, এটা আমরা খেয়াল করি না। আল্লাহ রসুলের ভাষাটা দেখেন, দুটি শর্ত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আঙ্গুলের দিকে তাকান, হাতের দিকে।
মনসামা রমাজান ঈমানাও, একটা শর্ত হলো ওয়াহিতেসাবা। এই দুটি শর্তের পরে নবীজি বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যার রোজাতে ঈমান থাকবে, ইহতিসাব থাকবে, ওই রোজাটাতে গুনাহ মাফ হয়ে যাবে। এটা কি বলেন? কি পানি? আপনারা বললেন পানি, আমি মুখে দিচ্ছি, আমি জানি এটা পানি নাকি। এটা যদি আমি বলি শরবত, তাহলে আপনারা চোখে দেখতে পেয়েছেন না, কিন্তু চিনি মিশানো আছে। কথাটা বোঝাতে পারলাম? চোখে দেখতে পেয়েছেন না, কিন্তু চিনি মিশানো আছে। তা ওই রকম ধরনের রোজাতে দুইটা জিনিস মিশানো থাকবে, তবেই তার নাম রোজা হবে। যে জিনিসে দুটো জিনিস নাই, যে পানিতে চিনি নাই, লেবুর রস নাই, ওটা শরবতই নয়, ওটা শরবতই নয়, ওটা শরবতই নয়। যে রোজাতে দুটো জিনিস নাই, যে রোজাতে দুটো জিনিস নাই, যে রোজাতে দুটো জিনিস নাই, ওটা রোজাই নয়, ওটা রোজাই নয়, ওটা রোজাই নয়। কথাটা বোঝাতে পারলাম? এবার সেই দুটো জিনিস শুনলেন, একটা হলো ঈমান, একটা কি হলো? ঈমান। আমরা সকলে বলি একটা কি হলো? ঈমান। সেই ঈমানটা কেমন? আমি যে রোজা, আজকে রবিবার, শনিবার দিন চলে গেল, পশ্চিম দিকে সূর্য চাঁদ উঠে গেল, রোজার আমাদের আনন্দ এসে পৌঁছে গেল। আমি গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবার ঢুকলাম রোজা রাখার জন্যে। উদ্দেশ্য আমার এটাই, রোজা রাখবো, জীবনে যত গুনাহ করেছি সব আল্লাহর কাছে মাফ করিয়ে নিব। এই উদ্দেশ্যে আমি মসজিদে ঢুকে গেলাম। এবার আমি মাগরিব পড়লাম, আমি তারাবির সালাত পড়লাম, আমি বাড়িতে গিয়ে রেস্ট করলাম, আমার বিবি ভোরে উঠিয়ে দিল, আমি সাহারি ভাত খেয়ে নিলাম, আর আমি কিছু খেলাম না, মসজিদে ফজর পড়লাম, ঘুরছি ফিরছি, আমি রোজাদার, আমার গুনাহ মাফ হবে, এই নিয়তে রোজা শুরু করেছি। এখানে ঈমানটা কি? এই জায়গার ঈমান হচ্ছে আমার গুনাহ মাফ হবে, এই কথা বললে হবে না। মনে মনে 100তে 100 ইয়াকিন রাখতে হবে, আমার গুনাহ মাফ হবে। কার হলো না হলো আমার দেখার দরকার নাই, আমারটা মাপ হবে। 100% ইয়াকিন রাখতে হবে আল্লাহর উপরে, বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তার সঙ্গে মানুষ যেমন ধারণা রাখবে, আল্লাহ তার সঙ্গে সেরকম ব্যবহার করবে। কেউ যদি ধারণা করে আল্লাহ মাফ করতেও পারে, নাও পারে। কেউ ধারণা করছে আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, কেউ ধারণা করছে আমি যত বড়ই গুনাহ করি না কেন আমার রব আমাকে মাফ করবে। তো যে যেমন ধারণা করবে, এখানকার ধারণা হলো, এখানকার ঈমান হলো আমার গুনাহ মাফ হবে 100%। এই ঈমানে কমতি রাখলে চলবে না। আজ থেকে 20-25 বছর আগে আমাদের নামাজের শেষে সব হাত তুলে দোয়া করতাম না ভাই? যাক, ওটা আস্তে আস্তে বোঝা গেল, বড় বড় আলিমরা যারা বড় বড় সার্চিং করছে, এখনকার ছেলেদের ব্রেন আল্লাহ দিয়েছেন, তারা মদিনা থেকে সার্চিং করে দেখছে যে না এগুলো বেদাত, সেগুলো আমরা ছেড়ে দিয়েছি। শুধু উদাহরণ দেওয়ার জন্য একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি আপনাদের ঈমান, সবে কদরে রাত জেগেছি, 400-500 লোক আমার সঙ্গে সব সলাৎ করলো, সারা রাত নামাজ পড়ে কাঁদা কাটা। এখন ছেলেরা এসে বলছে হুজুর একটু দোয়া করেন, ফজরের আর মাত্র 5 মিনিট আছে, সাহারি খেতে যাওয়া, একটু দোয়া করেন। তো কাঁদছি আমরা, মসজিদে আলোগুলোকে নিভিয়ে দিয়ে আঁধার করে দোয়া শুরু করেছি। উদাহরণ দিচ্ছি না, আমি খুব জোরে জোরে দোয়া করছি, আল্লাহ তুমি মাফ করে দাও, এ আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এ আল্লাহ আমি চুরি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, মদ খেয়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার মতো বড় সুদখোর কেউ নাই, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি তো মাফ করবেই, এর জন্য রহমতের মাস দিয়েছো। আমার সামনে ইমাম সাহেব কাঁদছে, মজ্জেন কাঁদছে, অঝর নয়নে কাঁদছে, হাজি গাজী মাস্টার ডাক্তার সবাই যেন ডুকরে ডুকরে কাঁদছে, আর মনে মনে ভাবছে আল্লাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ হবেই হবে। এরই ভিতরে একজন আমার সামনে বসে রয়েছে, হাতটা এমনিকে ধরে যাওয়া, খালি মাঝে মাঝে বলছে আয় আয়, ওর মনটা বলছে মাফ হতেও পারে নাও পারে।
এর নাম ইমান লয়, এর নাম ইমান লয়। কথা বুঝতে পারলেন? আজ কি সুগারের চাপটা খুব বেশি, এর নাম ইমান লয়। এটা হলো ফাজলামা করা, এহতেসাব। দ্বিতীয় নম্বর শর্ত হলো এহতেসাব বামানা ইখতিলাস। এইখানটা তোমার কেউ দেখতে পাবে না, তুমি ছাড়া, তোমার আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। আমার হৃদয়ে কি আছে পৃথিবীর কারো বোঝার ক্ষমতা নাই। এই জায়গাটা আমার মাবুদের সঙ্গে সম্পর্ক। তুমি তোমার হৃদয়কে একবার জিজ্ঞেস করো, তুমি কেন রোজা রেখেছ? টিউ দেখেছেন? বাইসাইকেলের টিউ দেখেছেন? আহা, একটা টিউ এনে জালসা করা দরকার ছিল। বাইসাইকেলের টিউ দেখেননি? এত লেটে কেন হ্যাঁ বলছেন ভাই? আমার রুগী আমি, আপনারা তো নন। তো একবার সকলে বলেন, একটা বাইসাইকেলের গোল টিউ, নতুন টিউ দেখেছেন? মাশাআল্লাহ। ওই টিউয়ে একটা নজেল আছে, ওই নজেলে সিরিঞ্চি বা পাম্পার লাগিয়ে দিয়ে মারলি ওটা পাম্প হয়। একজন ভালো ব্রেনিয়ান ছেলে, আপনার গোপালপুর, এই গাঁটার নাম গোপালপুরে, অত ব্রেনিয়ান ছেলে কেউ নাই, ও বৈজ্ঞানিক হবে। একটা নতুন টিউ নিয়েছে, নজেলে সিরিঞ্চিটা দিয়ে মারছে, আর ফাঁস মারছে, আর 1.5 ঘন্টা চালিয়ে ক্লান্ত হয়ে গেছে, পাম হচ্ছে না। একটা মুরব্বি পার হয়ে যাচ্ছিল, বলছে দাদু পাম হচ্ছে না। কই, টিউ তো নতুন। লাঠি করে নেড়ে দেখছে নজেলের পাশে 1 ইঞ্চি কাটা। তখন ও বলছে তোর টিউ যে কাটা রে ভাই। বলছে আমিই কেটেছি। আচ্ছা, ও বৈজ্ঞানিক হবে না? নিজের হাতে টিউ কেটে পাম দিছে, এর থেকে আর ব্রেনিয়ান ছেলে কে আছে? আচ্ছা, ওই টিউটা কবে পাম হবে? শুক্রবার হবে? কথা বলেন, শুক্রবার হবে? 1 সপ্তাহে হবে? 1 মাসে হবে? 1 বছরে হবে? সূরা ইয়াসিন পড়লে হবে? আহা, টিউ কেটে যে পাম দেয়, এর মতো বোকা পৃথিবীতে নাই। কিছু লোক আছে রমজানের প্রথমে মসজিদ ঢুকে নেয়, কিন্তু ঢোকার সময় নিয়ত করে খালি ঈদ হয়ে গেলে আর মসজিদে আসবো না। টিউ কাটা পাম দেনেওয়ালা মাল হাজির হয়ে গেছে মসজিদে। ইখানে নিয়ত করে আজকে 1টা আর 29টা, আজকে হলো 25টা আর মাত্র 5টা, আজকে হলো 27টা আর মাত্র 2টো, আর 29 যদি হয় আর মাত্র 1টা। যখনই পশ্চিম দিকে সওয়ালের চাঁদ উঠে গেল, মসজিদ থেকে হাত ঝেড়ে দিলে, জামা কাপড় রেডি করে আয়রন করে ঈদগাহের ময়দানে গর্দন উঁচু করে যেছে। আমার মতো আর রোজা রাখনেওয়ালা কেউ নাই। ঈদের নামাজ পড়ে বিড়বিড় বিড়বিড় করে মসজিদকে বলছে, মসজিদ রে 1 মাস এসেছিলাম, খুব দুপুদুপি করেছি, মাফ করে দিস, আর আসবো না। পারলে জুমার দিনে দেখবো, না পারি তো মাফ করে দিস, আর আসবো না। তার মানে টিউয়ের একদিক কাটা আছে ওর। ও প্রথমেই নিয়ত করে মসজিদে ঢুকেছে, রোজার পরে আমাকে আর পাওয়া যাবে না। টিউ কাটাকে যদিও পাম করা সম্ভব থাকে, তবেই ওর গুনাহ মাফ হওয়া সম্ভব থাকবে, রোজা কবুল হওয়া সম্ভব থাকবে। তার মানে একদিক কেটে দিয়ে যেমন টিউ পাম হবে না, একটা রোজা কবুল হবে না, একটাও গুনাহ মাফ হবে না। মালটা যে চিটিংবাজ, এটা আল্লাহরকে জানাতে হবে না। পৃথিবীর মানুষ জানে না, ইমাম জানে মুসাল্লি এলো গেল, মুয়াজ্জিন জানে মুসাল্লি এলো গেল, হাজি জানে মুসাল্লি এলো গেল। পৃথিবীর সবাই ওকে মুসাল্লি ভেবে নিয়েছে, কেউ মুসাল্লির বাইরে ভাবছে না। শুধুমাত্র আল্লাহ আসমান থেকে দেখছে আর বলছে চিটিংবাজ এলো আর গেল। বন্ধু, একবার ভালো করে শুনেন, মানে আমার দিলের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি শ্বশুর বাড়ি চলে গেছি, তো আমার বড় শালাকে বলছি, সালাম আলাইকুম ভাই। কি ব্যাপার হঠাৎ? ওয়ালাইকুম সালাম। ওই কিছু টাকা থাকে তো দেন। বলে কি ব্যাপার হঠাৎ টাকা?
10 লাখ টাকা দেন ভাই। আমার রাস্তার ধারে একটা জায়গা পেয়েছি বাজারের উপরে, 30 লক্ষ টাকা দাম। এক্ষুনি নগদ টাকা দিলে পাবো, নাহলে আরো 12 জন দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য। ভদ্রলোক আমাকে বলেছে সন্ধ্যা পর্যন্ত টাকা দিতে হবে। ভাই আজকে আমার একদম বিকেল 4টা বেজে গেল, আমি আর ব্যাংকে যেতে পারছি না, আমার টাকা আছে 20 লাখ ঘরে, তুমি 10 লাখ আমাকে ধার দাও। ওকে বলছি কি জানেন, আজকে তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার জুমার দিন কোথাও যাব না, শনিবার ব্যাংকে গিয়ে লাভ নাই, রবিবার বাদ দিয়ে সোমবার টাকা এনে আপনি ঘরে থাকেন আর না থাকেন ভাবির হাতে দিয়ে চলে যাব। ভাই 10 লাখ টাকা দেন, জমিটা 10 কাঠা জমি, অর্ধেক তোমার বোনের অর্ধেক আমার হবে। ও মনে মনে ভাবছে জাগা বোনের তো 5 কাঠা হচ্ছে, তা টাকাটা ধার দিই। একদম কসম, কোনো চিন্তা নেই, টাকা সোমবার তুমি বিকালে পেয়ে যাবে, সকালে ব্যাংকে গিয়ে আমি এনে দিব। এমন করে বলছি, বিচারা বুঝতে পারলে না 10 লাখ টাকা ঘরে ছিল দিয়ে দিলে। আর ভিতরে আমি মনে মনে বলছি কত সোমবার যাবে রে, তো খালি টাকা দিয়ে দেখ, তোর চুলদারি পেকে যাবে, 1 টাকা উদ্ধার করতে পারবি না। তোর বোন আছে আমার কাছে। চিটিংবাজি করা শালার সঙ্গে যায়, শ্বশুরের সঙ্গে যায়, কিন্তু আল্লাহর সঙ্গে যায়? এরা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করে যারা রোজাতে ঢুকে আর পালায়। এরা কত এদের বুকে সাহস, আল্লাহর সঙ্গেও চিটিংবাজি করে। জি, এই চিটিংবাজ মাল হয়তো আপনাদের এলাকায় নাই। আমাদের এলাকায় রমজান মাসে ভিড় দেখলে মনে হবে যে মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আসলে পকেট মারের দল। ওরা ওরা না এলেই মসজিদে শান্তিতে 5 ওয়াক্তের নামাজিরা শান্তিতে নামাজ পড়বে। তো আল্লাহ নবী বলছেন, মানসা মারামাজানা ঈমানাও ইহতিসাবা, তুমি আগে 100% ঈমান রাখো, এই রোজাতে আমার গুনাহ মাফ হবে। আর দ্বিতীয় নম্বরে ইহতিসাব করো, তুমি ইখলাস করো, রোজা আমাকে যা জ্ঞান দিয়েছে আমি আর জ্ঞান বশত 5 ওয়াক্তের নামাজ ছাড়ব না, আর হারাম খাবো না। আমাকে ভাত হারাম করে দিয়েছিল, রুটি হারাম করে দিয়েছিল। রমজান মাসে যদি ভাত রুটি থেকে বেঁচে থাকতে পারি, তাহলে অন্য মাসে কেন সুদ জুয়া থেকে বেঁচে থাকতে পারবো না? আমার হালাল বিবিটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজান মাসে আমার জন্য হারাম করে দিয়েছিল। নিজের পরিচিত বিবিটা থেকে যদি বেঁচে থাকতে পারি, রমজান পার হয়ে গেলে পরের মেয়ের কাপড় ধরে টেনে লাভ হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবীজি বলছেন, তুমি যদি ঈমান আর ইহতিসাব, একটা হলো গুনাহ মাফ হবেই, আর একটা হলো জ্ঞানবশত আর গুনাহ করব না, এই নিয়তে রমজান মাসে যদি ঢুকে যাও, তোমার সুসংবাদ হচ্ছে জীবনের গুনাহ মাফ। ভাইয়া, আপনারা যেভাবে বসে আছেন তাতে আমাকে আরো চালাতে হয়, কিন্তু গত পরশুদিন, কালকে জালসা ছিল না, বকতে বকতে মাথাটা দুবার ঘুরে গেছে। এই সপ্তাহতেই সুগারের চাপটা বেশি, যে এটা আল্লাহ দেওয়া, বাস আল্লাহ দিয়েছেন, শরীরে আছে। এখন দুটি কথা মসজিদ নিয়ে বলবো, রমজানের পাঠটা শেষ করে দিলাম এখান থেকে। তো আল্লাহ আমাদেরকে রোজা রাখিয়ে মুত্তাকি বানিয়ে নেন, মুত্তাকি বানিয়ে নেন। আর এই মুত্তাকি থাকতে গেলে সারা জীবন আমাদের মধ্যে 10টা গুণ থাকতে হবে। এই 10টা গুণ খালি তর্জমা করে দিয়ে তারপরে মসজিদ নিয়ে 2 মিনিট কথা বলে আমি পুরা 1:15 ছেড়ে দিব। মাত্র 15 মিনিট আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি 2 ঘন্টা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব
وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রোজা তোদেরকে মুত্তাকি বানিয়ে দেবে। এই মুত্তাকি যদি তোদেরকে থাকতে হয় তাহলে শুধু পূর্ব পশ্চিমে মাথা ঠুকে দিলে হবে না, আল্লাহর ওপর ঈমান আনতে হবে, আখিরাতের ওপর ঈমান আনতে হবে, ফেরেশতার ওপরে ঈমান আনতে হবে, কিতাবের ওপর ঈমান আনতে হবে, নবীদের ওপর ঈমান আনতে হবে, মাল দান করতে হবে এবং সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে, বিপদ আপদে আর আপনার কিনা জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, এই 10টা গুণে যে লোকটি গুণান্বিত, আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। আমি আপনাকে একটা ফুল গাছ দিলাম, সেই গাছটাকে রাখবেন কিভাবে? টবে রাখতে হবে, পানি দিতে হবে, ছায়াতে রাখতে হবে, মরা পাতা ভাঙতে হবে, তাকে ছাঁটতে হবে, জোর সার দিতে হবে, তবেই সেটা থাকবে। তাহলে রোজা রাখলে মানুষ মুত্তাকি হয়ে যায়, মুত্তাকি আল্লাহ বানিয়ে নেন। এই মুত্তাকিত্বটাকে যদি রাখতে হয়, দীর্ঘদিন জিয়ে রাখতে হয়, দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে হয়, তো অন্য আয়াত বলছে তোকে আল্লাহর ওপর ঈমান আনতে হবে, আখিরাতের ওপর ঈমান আনতে হবে, কোরআনের ওপর ঈমান আনতে হবে, নবীদের ওপর ঈমান আনতে হবে, ফেরেশতার উপর ঈমান আনতে হবে, 5টা মাল দান করতে হবে, রোজা নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে এবং বিপদ আপদে তোকে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে থাকবে, আমার আল্লাহ বলছেন ওই লোকটা হলো প্রকৃত মুত্তাকি। 10টা বলে দিলাম, মুত্তাকির চ্যাপ্টারটা শেষ করে দিলাম, আমার মাথাটা ঘুরে গেল। মুত্তাকির চ্যাপ্টারটা শেষ করলাম, আর 10টা মিনিট আমি কষ্ট হলেও চালাচ্ছি, আল্লাহর ওয়াস্তে একজনও উঠবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পৃথিবীতে যদি কেউ মসজিদ বানায়, আল্লাহ তার ঘর জান্নাতে বানাবে। আপনি দুনিয়াতে মসজিদ বানাবেন, জান্নাতে ঘর বেনে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদ হলো আমার ঘর, ওখানে আমাকেই ডাকবে, মসজিদে গিয়ে তুমি অন্য কাউকে ডাকবে না। মসজিদ আল্লাহর ঘর, আর যে আল্লাহর জন্য মসজিদ বানাবে, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবেন। আল্লাহু আকবার। জি, একজন মহিলা প্রতিদিন মসজিদে ঝাড়ু দিতে আসতেন। বিশ্বনবীর জামানায় মেয়েটা একদিন মারা গেছেন, সাহাবারা জাল্লামাইনা তাকে রাতারাতি দাফন করে দিয়েছেন। নবীজি বলছেন মেয়েটি কই, আর আসে না কেন? তখন সাহাবারা জাল্লামাইনা বলেন রাসূলুল্লাহ, ওই মেয়েটি মারা গেছে, তাকে দাফন করে দেওয়া হয়েছে। বিশ্বনবী বললেন রে আমার সাহাবীরা, আমাকে নিয়ে চলো তার কবরের কাছে, আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করব। তার মানে জেনেলেন একটা মসজিদে ঝাড়ু দিলে কত নেকি আছে। ওইটা শুধু নয়, ওয়ানাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم সাবাতুন ইযুল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা বলছেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা দিন
আসবে। কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, মানুষ নাফসি 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 করবে। শুধু একটা ছায়া থাকবে, সেটা আল্লাহর রহমতের ছায়া। আমরা ছোট থেকে বলে বলে এসেছি, ছায়াটার নাম হচ্ছে কি আরশের ছায়া। জি না, আল্লাহ রহমতের ছায়া। এই ছায়াতে 7 শ্রেণীর লোক বাস করবে। যারা পৃথিবীতে 7খানা আমল করেছে ওই ছায়াতে জায়গা পাবে। 7টাই নয়, যে কোনো একটা করবেন ওই ছায়াতে জায়গা পেয়ে যাবেন। তার মধ্যে একটা হলো ওরাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই লোক যার দিলটা, যার হৃদয়টা আল্লাহর ঘর মসজিদে টাঙ্গা আছে। মসজিদ যেন তার হৃদয়, মসজিদ যেন তার ভালোবাসা, মসজিদকে সে হৃদয় দিয়ে ভালোবাসে। আল্লাহর ঘর মসজিদ তার দিলের মধ্যে টাঙ্গা আছে, তার দিলটা মসজিদে টাঙ্গা আছে। ওই লোকটা আল্লাহর রহমতের ছায়াতে বাস করবে। দেখেন কত সুন্দর সুন্দর কথা। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। নিশ্চয়ই মসজিদকে ওরাই ভালোবাসবে, মসজিদের দেখভাল ওরাই করবে, মসজিদের তামির ওরাই দিবে যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, যারা আপনার কিনা সালাত আদায় ঈমান এনে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে যারা ঈমান এনেছে, যারা যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া যারা অন্য কাউকে ভয় করে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান আছে, ওয়া আকামাস সালাতা, যারা সালাত আদায় করে, ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই লোকগুলি মসজিদ বানাবে, এদের টাকাতে মসজিদ হবে, এরা মসজিদকে ভালোবাসবে, মসজিদে থাকবে, মসজিদের দেখভাল করবে, এরাই মসজিদের সমস্ত কিছু খোঁজ খবর রাখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মসজিদ এমন একটা জিনিস যেটা আল্লাহর ঘর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত, এটা কাবা শরীফকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। আমি যদি আপনাদের মসজিদের দিকে এরকম করে আঙ্গুলটা তুলে বলি ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত, এই ঘরের যে মালিক অর্থাৎ মসজিদের যে মালিক, মসজিদের ঘরটা যে মানে যে মালিক, ওকে তোমরা ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, এই ঘরের মালিক দুইখানা প্রাইজ দেবে। একটা হলো তোমাদেরকে খাওয়াবে, অভাব দেখাবে না। দ্বিতীয় নম্বর হলো এই ঘরের মালিক তোমাদেরকে আমান দেবে, নিরাপত্তা দেবে, তোমাদের গায়ে কেউ হাত দেবে না। আজকে যেখানে সেখানে মুসলমানকে কাটছে মারছে, এটাও পারবে না যদি ওই ঘরের মালিককে তোমরা রাজি রাখতে পারো। ভাইয়েরা আমার, 7টা মিনিট আপনাদের কাছে আমি কিছু চাইছি। কেউ আছেন 2000, 5000, 10,000 দেনেওয়ালা? 7টা মিনিট ঠিক 15তে ছাড়ব। 1 ঘন্টা 45 মিনিট আপনাদের কাছে থাকছি। আল্লাহর গোলাম কেউ আছেন দেনেওয়ালা? আপনি এখানে মসজিদে দেবেন, আপনার বদলা আখিরাতে পেয়ে যাবেন। কত সুন্দর করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। কিন্তু আফসোস করেছেন বিশ্বনবী। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفي دبالا والامانه مغرما والزكاه مغرما تعلم لغير دين اتى الرسول امرته اكا امه ادنى صديقه اقصى اباه جاهرت الاصوات في المساجد। আল্লাহর নবী বলছেন কিয়ামতের আগে পৃথিবীর
মসজিদের অবস্থাটা কেমন হবে শুনে লাও। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, জাকাতকে জরিমানা মনে করবে, আমানতের খেয়ানতি চলবে, পুরুষেরা মেয়েদের পেছনে একদম খ্যাপা কুকুরের মতো ঘুরে বেড়াবে, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ছিড়কে কথা বলবে, বন্ধু বান্ধবকে নিকট আত্মীয় বানাবে। আর সেই জামানাটা এমন চলবে, জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদের ভিতরে জোরে 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 বসে বসে গল্প করবে। তাদের এহতিয়াত হবে না, লজ্জা লাগবে না, যেটা আল্লাহর ঘর, এখানে জোরে কথা বলা যায় না। তারা চিল্লিয়ে চিল্লিয়ে মসজিদকে ক্লাবের মতো ব্যবহার করবে, মসজিদকে বটখানার মতো ব্যবহার করবে, বাংলা ঘরের মতো ব্যবহার করবে। অথচ উচিত ছিল মসজিদে হালকা করে মাথা নামিয়ে কথা বলা, মসজিদে নরম করে কথা বলা, চুপচাপ ফিসফিস করে কথা বলা। আপনি দেখছেন আমি একা, জি না। তো আপনি যখনই মসজিদ ঢুকবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আসসালামু আলাইকুম দিয়ে মসজিদ ঢুকেন। কারণ মসজিদে একটাও মানুষ নাই, তাহলে সালামটা কি মসজিদকে দিলাম? জি না। মসজিদ আল্লাহর, হাজারো ফেরেশতা থাকতে পারে, কোনো না কোনো ফেরেশতা রুকু সাজদাতে পড়ে থাকতে পারে, মসজিদ কোনো সময় খালি থাকবে না। আল্লাহর ঘর মসজিদকে হৃদয় দিয়ে যদি ভালোবাসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কঠিন কিয়ামতের দিনে সে রহমতের ছায়াতে জায়গা দিবি। জি ভাই, একজনও বলবেন না? যদি বলেন যে সব কালেকশন আউয়ালকে দিয়ে দিয়েছি, তাহলে আমি আখির, ও আউয়াল আমি আখির। ওর বাপ নামখানা রেখেছিল, বাপ যেখানেই যেছে প্রথমেই লুটিলিয়ে বেরিয়ে পড়ছে। আমার বাপ ভুল করে নাম রেখে দিয়েছে উল্টো পাল্টা, আমাকে কি মানুষ কি আর আগে দেয়? জি ভাই, কেউ আছেন আল্লাহর গোলাম? এত বলার পরেও একজনে দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ বাকি থাকেন তো দেন, বাকি না থাকেন তার আপনাদেরকে কি বলবো, 5,000 টাকা করে নাজিম। নাজিম 5,000 টাকা লিখেন। দেখেন নাজিম দেখলে যে অপমান হয়ে যাবে, তো মান সম্মানটা রাখি যাক। 5,000। আর কেউ আছেন ভাই আমার? আর কেউ আছেন? হ্যাঁ, আব্দুল শেখ 5,000 টাকা, মাশাআল্লাহ, দুইজন হলো। আপনাদের এদিকে তো অনেক রাত পর্যন্ত লোক থাকে, আমাদের বর্ধমানে 11টাই শেষ। সেলিম শেখ 5,000। সেলিম শেখ 5,000। কি রে বা, কত? 200 টাকা আর নাই, যাক মান সম্মান রেখেছিস, যা ভর। 200 টাকা। সেলিম শেখ 5,000। আমাদের বর্ধমানে 11টাই জালসা শেষ হয়ে যায়, 11টা 12টা বাস। আপনারা বেশ ধৈর্য ধরে রয়েছেন। তবে আপনাদের থেকে আপনাদের মহিলারা বলিষ্ঠ বেশি, মুখ বন্ধ হয়নি, সমাদে চালিয়ে যাচ্ছে। কি করে সংসার করছেন বা, কঠিন জিনিস। হ্যাঁ, মুখ লয় সেলাই মেশিন, হ্যাঁ কিছু 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 চলতেই আছে। আমি যতক্ষণ বায়ন করছি ওরাও ততক্ষণ বায়ন করছে, কি শুনলো আল্লাহ জানে। জি ভাই, আর কেউ আছেন? 5,000 করে 3 জন হয়েছে, 10 জন দেন কমসে কম। আর কেউ আছেন 5,000 দেনেওয়ালা? আল্লাহর গোলাম, রসুলের উম্মত। জি ভাই, আচ্ছা আর একবার চাদর ভরে দেন।